ভোটের আগে ফের অ্যাকশন মোডে আয়কর দফতর। আপনারা জানেন 7 সকালেই দেবাশিস কুমারের বাড়িতে এবং নির্বাচনী কার্যালয়ে পৌঁছে যায় আয়কর দফতরের আধিকারিকরা। এর আগে আপনারা জানেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তলব করা হয়েছিল দেবাশিস কুমারকে। এবার একেবারে আয়কর দফতরের নজরে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দেবাশিস কুমার। আজ সকাল থেকেই তল্লাশি শুরু হয়েছে দেবাশিস কুমারের বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে। প্রথমে আপনাদের দেখিয়েছি আমরা সকাল থেকেই মনোহর পুকুরের বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর। এরই পাশাপাশি মতিলাল নেহেরু রোডের কেন্দ্রীয় কার্যালয় এবং মনোহর পুকুরের নির্বাচনী কার্যালয়ে তল্লাশি চালায় আয়কর দফতর। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নির্বাচনী কার্যালয় থেকে উদ্ধার হয়েছে নথি। ইতিমধ্যে আপনারা জানেন যে এর আগেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তলব করা হয় দেবাশিস কুমারকে। এবার আয়কর দফতরের নজরে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দেবাশিস কুমার। সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে এবং দেখা গিয়েছে তৃণমূল কর্মীদের বিক্ষোভও। একেবারে আপনারা জানেন যে মেয়র পরিষদ দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা এবং তার প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। মনোহর পুকুরের বাড়ির বাইরে তৃণমূল কর্মীরা প্রতিবাদ দেখিয়েছে। অন্যদিকে মতিলাল নেহেরু রোডে নির্বাচনী কার্যালয়ের সামনেও বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সমস্ত কাজ হচ্ছে বলে এমন অভিযোগও এনেছে তৃণমূলের কর্মী সমর্থকরা। আয়কর হানার প্রতিবাদ করে বাড়ির বাইরে বিক্ষোভও দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে দক্ষিণ কলকাতার একটা নির্মাণ সংস্থার অফিসে ইডি তল্লাশি চালায় এবং সেখানে কিন্তু জমি দখলদারি এবং বেআইনি নির্মাণের সঙ্গে দেবাশিস কুমারের নাম জড়িয়ে পড়ে। ইডির পর অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পর এবার আয়কর দফতর। কেন স্ক্যানারে দেবাশিস? কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ। ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মিলে জালিয়াতি, প্রভাব খাটিয়ে বিতর্কিত জমির নথি তৈরিতে সহায়তা, যোগসূত্রে তল্লাশি, মেয়র পরিষদ থাকাকালীন বেআইনি কাজ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মনোহর পুকুর রোডের দেবাশিস কুমারের বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, আমরা দেখতেই পাচ্ছি সকাল থেকেই অভিযান চলছে আয়কর দফতরের। একেবারে 7 সকালেই পৌঁছে যায় আয়কর দফতরের আধিকারিকরা দেবাশিস কুমারের মনোহর পুকুরের রোডের বাড়িতে। এই মুহূর্তে তল্লাশি অভিযান কোন পর্যায়ে রয়েছে এবং এখনো পর্যন্ত কোন কোন তথ্য উঠে এলো? ইতিমধ্যেই নথি উদ্ধার হয়েছে। প্রিয়াঙ্কা, কি আপডেট রয়েছে? একেবারে সানন্দা, দেখো তোমাকে জানিয়ে রাখবো মনোহর পুকুর রোডে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি দেবাশিস কুমারের বাড়ির ঠিক সামনে। বাড়ির ভেতরে কিন্তু এখনো পর্যন্ত রয়েছেন দেবাশিস কুমার এবং আয়কর দফতরের আধিকারিকরা, তারাও কিন্তু রয়েছেন ভেতরে। এই বাড়ি অর্থাৎ মনোহর পুকুর রোডে দেবাশিস কুমারের যে বাড়ি, সেই বাড়ি থেকে কিন্তু অনতি দূরে অর্থাৎ প্রায় 100 মিটার দূরেই কিন্তু রয়েছে দেবাশিস কুমারের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়। যেহেতু দেবাশিস কুমার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তার কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় রয়েছে কাছেই এবং সেখানেও কিন্তু যে আয়কর দফতরের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং সেখান থেকেই কিন্তু বেশ কিছু নথি সংগ্রহ হয়েছে। আয়কর দফতরের আধিকারিকরা যেটা জানতে পারছে সূত্র মারফত ভোর রাতেই কিন্তু তারা এখানে এসে গিয়েছেন এবং ভোরবেলা 5টা নাগাদ তারা দেবাশিস কুমারের বাড়ির ভেতরে প্রবেশ করেছেন এবং এখনও পর্যন্ত তারা কিন্তু ভেতরেই রয়েছেন। শুধু দেবাশিস কুমারের বাড়ি বা তার কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় নয়, এই মনোহর পুকুর রোডে পাশাপাশি মনোহর পুকুর লেনে দেবাশিস কুমারের যে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়িতেও কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা গিয়েছেন, তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। বেশ কিছু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেখানে, সেটা জানতে পারা যাচ্ছে। পাশাপাশি বেশ কিছুক্ষণ আগে যে দেবাশিস কুমারের দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়তেও কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন, তারা তল্লাশি অভিযান চালিয়েছেন এবং সেখান থেকে কিন্তু বেরিয়ে এসছেন। তবে এখনও পর্যন্ত এই 3 জায়গায় অর্থাৎ তোমাকে যেরকমটা দেখাচ্ছিলাম দেবাশিস কুমারের বাড়ি, এই মনোহর পুকুর রোডে দেবাশিস কুমারের এই যে বাড়ি, এই বাড়ির ভেতরেই কিন্তু এখনও পর্যন্ত যেমন তল্লাশি অভিযান চলছে আয়কর দপ্তরে, তেমনই এই মনোহর পুকুর রোডেই কিছুটা কাছেই যে কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের দেবাশিস কুমারের রাসবিহারী বিধানসভা কেন্দ্র, সেই কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়তেও কিন্তু চলছে তল্লাশি অভিযান। পাশাপাশি এর কাছেই অর্থাৎ এই বাড়ির ঠিক কিছুটা দূরেই কিন্তু যে দেবাশিস কুমারের শ্বশুর বাড়ি রয়েছে, সেই শ্বশুর বাড়ি অর্থাৎ মনোহর পুকুর লেনের
যে শ্বশুরবাড়ি রয়েছে সেই শ্বশুরবাড়িতেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছে গেছেন। তারা কিন্তু ভেতরে রয়েছেন, তারা জিজ্ঞাসাবাদ করছেন। কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ তোমাকে জানিয়ে, তুমি যেরকমটা কিছুক্ষণ আগেও বলছিলে, জমি সংক্রান্ত যে আর্থিক তছরূপের যে ঘটনা সামনে এসেছিল, সেই ঘটনাকে সামনে রেখে জমি সংক্রান্ত আর্থিক অনৈতিকভাবে যে লেনদেন হয়েছে সেই ঘটনাকে সামনে রেখেই কিন্তু তার সূত্র ধরেই আজকে এই আয়কর দপ্তরের তল্লাশি অভিযান। কিছুদিন আগে এই সংক্রান্ত ঘটনাকে সামনে রেখেই ইডির তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ঘন্টার পর ঘন্টা তিনি ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন। এবার দেখা গেল আজকে সকাল একেবারে ভোর থেকে এখনো 8 ঘন্টা প্রায় অতিক্রান্ত হতে চললো, এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। আধিকারিকরা রয়েছেন ভেতরে। বেশ কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় রয়েছে, সেখানে থেকে বেশ কিছু নথি আয়কর দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু ব্যাগে করে সঙ্গে নিয়ে এই বাড়ির ভেতরে প্রবেশ করেছিলেন। তারা সেই প্রবেশ করার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু বাইরে বেরিয়ে আসেননি, ভেতরেই রয়েছেন। তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং বাড়ির ভেতরে এবং প্রত্যেকটা জায়গায়, এই বাড়ি বলো বা কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় বলো বা কিছুটা দূরেই যে শ্বশুরবাড়ি রয়েছে, সেই শ্বশুরবাড়ির বাইরে কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা মোতায়েন রয়েছে। অর্থাৎ নিরাপত্তার দিকটা কিন্তু একেবারে নজর রাখা হয়েছে, নিরাপত্তা যাতে কোনো রকম গাফিলতি না হয়। এবং সেক্ষেত্রে ভেতরে যেমন আয়কর দপ্তরের আধিকারিকরা রয়েছেন, তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। এই মুহূর্তে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমারের বাড়িতে কিন্তু তারা রয়েছেন। যে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা রয়েছেন, তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। দেবাশিস কুমার তিনি নিজে ভেতরে রয়েছেন, বাড়ির পরিবার পরিজনরা রয়েছেন এবং নথিগুলো কিন্তু, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, নথিগুলো সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনো রকম লেনদেন, এখনো তল্লাশি অভিযান চলছে এবং বেশ কয়েক ঘন্টা কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে। এখনো তল্লাশি অভিযান চালাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। এরই পাশাপাশি দেবাশিস কুমারের শাশুড়ির বাড়িতেও তল্লাশি, শাশুড়ি শান্তা বসুর বাড়িতেও তল্লাশি আয়কর দপ্তরের। মনোহরপুকুর সেকেন্ড লেনে বাড়ি দেবাশিস কুমারের শাশুড়ির। আপাতত ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমায়। কেন স্ক্যানারে দেবাশিস কুমার কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ, ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মিলে জালিয়াতি, প্রভাব খাটিয়ে বিতর্কিত জমির নথি তৈরিতে সহায়তার যোগসূত্রে তল্লাশি, মেয়র পরিষদ থাকাকালীন বেআইনি কাজ, ব্যবসায়ীকে বেআইনি সুবিধা পাইয়ে দেন দেবাশিস কুমার। এই অভিযোগেই কিন্তু এরকম বেশ কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে এই দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি অভিযান, অন্যদিকে নির্বাচনী কার্যালয়ে অভিযান আয়কর দফতরের। এরই পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে যেভাবে ঘিরে রাখা হচ্ছে দেবাশিস কুমারের বাড়ি এবং যেখানে মেয়র পরিষদ দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা, তাঁরই প্রতিবাদ দেখাচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকরা। সকাল থেকেই সেই ছবি আমরা দেখেছি যে মনোহর পুকুরে বাড়ির বাইরে তৃণমূল কর্মীদের প্রতিবাদ। অন্যদিকে আমরা দেখেছি নির্বাচনী কার্যালয়ের বাইরেও বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা। তারা বারবারই অভিযোগ আনছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই অভিযান চালানো হচ্ছে ভোটের মুখে। কার্যত এই অভিযোগই তুলছেন তৃণমূলের কর্মী সমর্থকরা এবং যার প্রেক্ষিতেই তারা সকাল থেকে একদিকে মনোহর পুকুরের বাড়ির দেবাশিস কুমারের বাড়ির বাইরে বিক্ষোভে তারা সামিল হয়, তারা সরব হয় এবং এরই পাশাপাশি মতিলাল নেহেরু রোডে নির্বাচনী কার্যালয়ের বাইরেও বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা। আয়কর তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। একদিকে সকাল থেকে আপনাদের দেখাচ্ছি আয়কর তল্লাশি চলছে, ভোটের আগে একেবারে অ্যাকশন মোডে আর্থিক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। একদিকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তারা অভিযান চালিয়েছে, সকাল থেকেই আমরা সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। একদিকে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা, মনোহর পুকুরের বাড়িতে তল্লাশি, নির্বাচনী কার্যালয় তল্লাশি, এরই পাশাপাশি তাঁরই প্রতিবাদে, এই আয়কর হানার প্রতিবাদে বিক্ষোভে সামিল তৃণমূলের কর্মী সমর্থকরা। তারা কি অভিযোগ করছেন? একদিকে দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা, অন্যদিকে বাড়ির সামনে তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভ।
ইতিমধ্যে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, ভোটের আগে অ্যাকশন মোডে আর্থিক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা, মনোহর পুকুরের বাড়িতে তল্লাশি, অন্যদিকে মতিলাল নেহেরু রোডের কেন্দ্রীয় এবং নির্বাচনী কার্যালয়ে তল্লাশি। এই আয়কর হানা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। কালো টাকা আনতে পেরেছিলেন, আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। কটা বিজেপির বাড়ি রেড হয়েছে আমি জানতে চাই। গদ্দার থেকে শুরু করে অনেক আছে, কোটি কোটি টাকা দিল্লিতে গিয়ে দিয়ে আসে। কলের টাকা তোমরা মারো, সেলের টাকা তোমরা মারো, রেলের টেন্ডারের টাকা তোমরা খাও, আর তৃণমূল কংগ্রেসকে চার্জশিট দাও। তোমাদের মানুষ চার্জশিট দিচ্ছে। তোমরা চোর, ডাকাত, দুর্নীতি পরায়ণ, ভ্রষ্টাচারী, দুরাচারী, স্বৈরাচারী, অত্যাচারী, ভোট কাটারি।